কুল আউযু বিরাব্বিল ফালাক, বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। ওই যে পূর্ব আকাশে উষার আলো উদ্ভাসিত হচ্ছে, ওই যে জমিন ফেরে গাছ বেরিয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, অভ্যুত্থান হয়ে যাচ্ছে, আপনারা বলুন এই সব কিছু ঘটানোর মালিককে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আপদে বিপদে মুসিবতে যখন তোমরা পড়বে তখন বলবে বিরব্বিল ফালাক, পরিবর্তন করার যিনি রব, আমি সেই রবের কাছে আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। এই অভ্যুত্থান বাঙালির পক্ষে সম্ভব ছিল না, জোরে কান ঠিক না বেঠিক? 5ই আগস্টের আগে ওরাও কোনোদিন কল্পনা করে নাই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এরাও কোনোদিন আশা করে নাই যে এটা আমরা করতে পারবো, কিন্তু করে দিলেন কে? সে আল্লাহকেই স্মরণ করতে হবে, সে আল্লাহর কাছেই আমাদেরকে আশ্রয় চাইতে হবে, ঠিক না বেঠিক? এজন্য সূরা ফালাকের প্রথমে আল্লাহ বললেন আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বিল ফালাক, যিনি অভ্যুত্থান ঘটায়া দেওয়ার মালিক, সেই রবের কাছে। এরপরে হলো মিন শাররি মা খলাক, 2 নম্বরে হলো এই যখন অভ্যুত্থান ঘটে, কিছু অনিষ্ট চলে আসে, কিছু খারাপই চলে আসে, এইসব অনিষ্টতার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে যায়, অনেকের বাড়ি ঘরে আগুন লেগে যায়, গাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়, অফিস আদালতে আগুন দেওয়া হয়, লুটপাট হয়ে যায়, অনেক কিছু অনিষ্ট হয়ে যায়, যার উপরে যার রাগ আছে, জেদ আছে, খেদ আছে, এই ফাঁকে এই সুযোগে অনেকে এগুলো প্রতিশোধ নেওয়ার স্পৃহা মাথার মধ্যে চলে আসে, এগুলো মানুষের একটা অনিষ্ট আছে। এজন্য আল্লাহ বললেন মিন শাররি মা খলাক, অভ্যুত্থান যখন হবে ওগো মাওলা, ওই সব অনিষ্টকারী মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত যত গভীর হয় শয়তান এবং ইবলিস যারা মানুষের অনিষ্টকারী, তাদের বিচরণ তত বেশি বেড়ে যায়, ঠিক না বেঠিক? চোর, বাটপাট, লুচ্চা, ছিনতাইকারী, ডাকাত যারা, এরা দিনে ঘুরে না রাতে ঘুরে? শ্রীগাল রাতে ঘুরে না দিনে ঘুরে? হুতুম পেঁচা রাতে ডাকে না দিনে ডাকে? এগুলো অনিষ্টকারী না? যারা হুতুম পেঁচা, যারা শ্রীগাল, তারাই রাতের বেলায় বিচরণ করে, এরা মানুষের অনিষ্টকারী। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের 3 নম্বর আয়াতে বলছেন মিন শাররি গাসিকিন, যখন রাত গভীর হয়ে যায়, এই গভীর রাতের অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদুকরের জাদুর এই বান থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আপনারা জানেন এই আয়াতটা নাজিল হয়েছিল আমার নবীর শানে। আমার নবীর উপরে এক ইহুদি জাদুকর জাদু করেছিল। সে আমার নবীর মাথার একটা চুল নিয়া, সেই চুলে 11টা গিট মেরে 11টা জাদু করে একটা কুয়ার মধ্যে পুঁতে রেখেছিল। এই জাদুর কারণে স্বয়ং আমার নবীর উপরে জাদুর প্রভাব পড়ে গেল। নবীজির মাথা টালমাল করে, কথা ভুলে যায়, আর ঘন ঘন জ্বর আসে, 104, 105, 106 ডিগ্রি জ্বর হয়ে যায়। এত জ্বর এই বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বড় বড় 6টা অভ্যুত্থানের কথা বলেছেন। আজকে যদি আপনাদের ধৈর্য থাকে, আমি 1, 2, 3 করে 6টা অভ্যুত্থানের কথা যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তা শোনাতে চাই। আপনারা শুনবেন না বাড়ি যাবেন? বাড়ি কেউ যাবেন না? 80 বছরের মুরব্বী এবার খুব জোরে আওয়াজ তুলেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর এক মুরব্বী সোজা হয়ে বসেন, আর আঁকা বাঁকা থাকার সময় নেই, খুব দ্রুত আমাদেরকে পথ এগোতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? কারণ ফালাক, সূর্য উদিত হওয়ার আলো চলে এসেছে, আর কয়েকদিনের মধ্যেই, কিছু সময়ের মধ্যেই সূর্য উদিত হবে, যে আলোতে মানুষ একবারে গোটা জগৎকে দেখবে, বিশ্ববাসীকে তাক লাগাইয়া দিবে। 55,000 বর্গ মাইলের বাংলাদেশ, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে। ইসলামপন্থীরা আজকে কোরআনের বিজয় এনেছে বাংলার মাটিতে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সেজন্য
এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই, সকাল হয়ে গেছে। ঘুমের সব ধরনের ক্লান্তি ছেড়ে ফেলুন, চলে আসুন আল্লাহর ঘর মসজিদে। নামাজ শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে, ওই তাসবিহ জপার জন্য মসজিদের মধ্যে বসে থাকার কথা আল্লাহর কোরআন আমাদেরকে বলে নাই। কিছু কিছু মানুষ আছে মসজিদেই বসে থাকে। আল্লাহ তাআলা বলছেন, না না, তোমার নামাজ শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর জমিনে ছড়িয়ে যাও, তোমার রিজিকের তালাশ শুরু করে দাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল খুঁজো, আল্লাহর অনুগ্রহ খুঁজো। কোন কাজ করলে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবে, কোন কাজ করলে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে, সেই কাজে তুমি নিজেকে শামিল করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আদেশ কার? ভয় না লাগলে হাতখানা তুলে বলেন কার? কদিন আগে আল্লাহর নামেও হাত তুলতে অনেকে ভয় করেছি, ঠিক না ঠিক? রাজপথে তো বলা যায়নি, এই ওয়াজ মাহফিলেও আমাদের কাছে স্লিপ এসেছে, হুজুর খালি ওয়াজ করেন, আল্লাহু আকবার কোনো স্লোগান দেওয়া যাবে না, শুধু ওয়াজ করেন, আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, এরকম স্লিপ আমাদের মঞ্চে এসেছে। এগুলো আপনাদের এখানকার কথা বলছি না। আল্লাহু আকবার এটা মুসলমানের ইমানি স্লোগান, ঠিক না ঠিক? আওয়াজ তুলুন, ঠিক না ঠিক? এইটা যতদিন ধরে এক বিন্দু রক্ত থাকবে ততদিন কোনো ইমানদারের জবান থেকে আল্লাহু আকবার স্লোগান কেউ কেড়ে নিতে পারবে না। ভয় লাগে? আওয়াজ তুলুন, ভয় লাগে? কারণ হলো একজন মুসলিম ঘরের সন্তান যেদিন তার জন্ম হয়েছে সেই দিনই তার বাবা দাদা চাচারা ডান কানে আজান বাম কানে কামত দিয়া তাকে জানিয়ে দিয়েছে, তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো রে বাবা, তোমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছে ততদিন তোমাকে বলতে হবে আল্লাহু আকবার। জোরে কোন ঠিক কিনা? জন্মের সাথে সাথে আজান দিয়ে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার স্লোগান হবে আল্লাহু আকবার। আমরা যখন সালাত আদায় করি, এই যে দেখেন কেবলার দিকে 10টা আঙ্গুলকে একটু হালকা বাঁকা করবেন, হালকা একটা বাঁকা করে কান লতি বরাবর হাতখানা তুলে যখন হাত বাঁধবেন তখন বলবেনটা কি? ভয় লাগলে আরো জোরে কন। এবার একটা পশুর গলায় ছুরি চালাবেন, বলবেন কি? হরে হরে নরে কৃষ্ণ। হবে না? এখানে যদি একটা গরু কোনো দেবতার নামে কুরবানি করে জবেহ করে বলে ফ্রি ফ্রি এই ত্রিমনের মানুষের জন্য বিতরণ করা হবে, কয়জন মুসলমান নেবে? কেউ নেবে না। জোরে কান নেবে? পরে প্রত্যাখ্যান করবে যে দেবীর নামে জবেহকৃত এই গরু আমাদের জন্য হালাল না হারাম। এতটুকু বুঝলেন যে সামান্য আল্লাহর নাম না নেওয়ার কারণে যদি একটা গরুর গোশত আমাদের জন্য হারাম হয়ে যায়, সে আল্লাহর নাম বাদ দিয়ে, সে আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে কোনো দেশ চালালে সেটা কিভাবে আপনার জন্য হালাল হতে পারে? এটুকু বুঝেন না? ভাইরা আমার, বাবাজিরা আমার, সেজন্য বলছিলাম প্রত্যেকটা কাজে আমাদেরকে আল্লাহু আকবার বলতে হয়। হজ করার সময় হাজী সাহেব কাবা ঘর যখন তওয়াফ করবেন, হাজর আসাদ পাথর যখন পাবেন, ওই সোজাসুজি দেখবেন হারাম শরীফে একটা নীল বাতি জ্বলছে। এই দাগের সামনে আসলে ওই হাজর আসাদ পাথর চুম্বন করার সুযোগ সবার থাকে না। দূর থেকে পাথরকে চুমা খাবেন, খেয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বলে আবার তওয়াফ করবেন, 7 বার 7 বারই আপনাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। হজ করলে আল্লাহু আকবার, কুরবানি করলে আল্লাহু আকবার, নামাজ পড়লে আল্লাহু আকবার, প্রতিটা ইবাদত বন্দেগীতে আল্লাহু আকবার শব্দটা জড়িয়ে আছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যেদিন আপনার আমার মৃত্যু হবে, মালাকুল মাউত এসে যখন জীবনটাকে বের করবে,
যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি মরা লাশ হয়ে যেতে পারে। চোখের পলকে আমরা এখনই মরা লাশ হয়ে যেতে পারি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এজন্য কবি বলছে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের মালাকুল মাউত এসে আমাদেরকে মৃত্যু লাশ বানায়া দেবে। গ্রামবাসী তাড়াহুড়া করে গোসল করাবে, দাফন করায়া কাফন পড়ায়া আমাদেরকে কবরস্থানে নিয়ে যাবে। ও বাংলার মুসলমান, কাংসাটের মুসলমান, মনোযোগ দিয়া কথাটা শুনেন। যেই দিন কবরবাসীকে কবরের কাছে নিয়ে যাবে, লাশটাকে সামনে রেখে গ্রামবাসী আত্মীয় স্বজন লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেব যখন সলাতুল জানাজা আদায় করবে, কবরে নামানোর পূর্বে ওই সলাতুল জানাজা যখন আদায় হবে, ও কানসাটের মুসলমান একটু জবান খুলে আওয়াজ দেবেন। ওই সময় ইমাম সাহেব সলাতুল জানাজা আদায় করার সময় 4 তাকবীরে কোন স্লোগান দিয়া শোনাবে? আপনি জামাত ইসলামী করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, যাই করেন না কেন, যদি মুসলিম ঘরে সন্তান হয়ে থাকেন, আপনার যদি জানাজা হয়, তাহলে আপনাকে আল্লাহু আকবার তাকবীর দিয়াই কবরে নামানো হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জন্মের সময় আল্লাহু আকবার স্লোগান, আবার মৃত্যুর পরেও আল্লাহু আকবার স্লোগান। অতএব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে স্লোগানটা মুসলমানের দল মত নির্বিশেষে সবার জন্য বাধ্যতামূলক, এই স্লোগান মুসলমানের জবান থেকে বিগত সরকার কেড়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এদেশের জনগণ তোয়াক্কা করে নাই, জীবন বাজি রেখে ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করে নিয়েছে, তবুও আল্লাহু আকবার স্লোগান ছেড়ে দেয় নাই। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? আমরা তো সেই জাতি, আমরা সেই বাঙালি। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? আরেকবার 2024-এ এই বাংলার জনগণ প্রমাণ করে দিয়েছে, এদেশের জনগণ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু কারো কাছে মাথা নত করতে জানে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ফালিকুল ইসবাহ, সকালের আলো উদ্ভাসিত হয়ে গেল। তাহলে ফালাক মানে হলো উষার আলো, সকালের আলো, মনে আছে না নাই? তাহলে 1 নম্বরে হলো ফেটে যাওয়া, চিরে যাওয়া, আর 2 নম্বরে হলো সকালের আলো উদ্ভাসিত হওয়া। কয়টা অর্থ বলেছি? তাহলে 2টা বলা হয়েছে, আর একটা বলবো না? শুনবেন না যাবেন? আওয়াজ তুলে বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে দেখেন, আমার দিকে তাকান, একটা মাটির মধ্যে একটা বীজ বপন করলেন। এবার মাটির ওই বীজটা যখন গাছ বের হয়, মাটিটা ফেটে যায়, ফাটে না? মাটিটা ফেটে গেল, একটা গাছ বের হয়ে 2টা ডানা বের হলো, 2টা পাতা বের হলো। এই যে মাটি ফেটে গাছটা বের হলো, আরবিতে এটাকে ফালাক বলা হয়। তাহলে কোনো কিছু ফেটে যাওয়া, ফেটে গিয়ে কিছু বের হয়ে আসা, এটার নাম কি? জোরে কোন, এটার নাম ফালাক। তৃতীয় যে অর্থটা, এটা অত্যন্ত মারাত্মক। সেটা হচ্ছে, ফালাক শব্দের অর্থ হলো পরিবর্তন ঘটিয়ে দেওয়া, কোনো কিছুর পরিবর্তন করে দেওয়া। অন্ধকার ছিল, অন্ধকারকে দূর করে আলো হয়ে গেল। চারিদিকে অত্যাচার, নির্যাতন, জুলুম চলছিল, জালিমের পতন ঘটাইয়া দিয়া সেই জায়গায় মাজলুমের বিজয় হয়ে গেল। এটাকে বলা হয় পরিবর্তন, যেটাকে বাংলা একটা নতুন ভাষা ব্যবহার করা হচ্ছে, অভ্যুত্থান। থ্যানের আপনার থটাকে এইভাবে ইড়ি বিড়ি কিড়ি করে থয়ের ঠ্যাং দেওয়া হয়, ঠিক না বেঠিক? এই লিখতে গিয়া কি কি যে যোগ হয় আমিও জানি না। এর নাম হলো অভ্যুত্থান। কি নাম বলেন? তাহলে ফালাকের আরেকটি অর্থ হলো অভ্যুত্থান। যেরকম, তাহলে আপনারা বলেন তো, বাংলাদেশের মানুষ, আমাদের জীবনে সবচেয়ে বড় অভ্যুত্থান কোনটা?
এই এখন যারা আছেন বলেন দেখি, 71 না 2024? 1971 না 2024? আরে বাবা, তোমার বয়স তো হলো 10 বছর, তুমি 71 দেখেছো কি? দেখনি? তাহলে 71 যারা দেখেছেন তারা বলতে পারবেন। আমার 71-এ বয়স ছিল 3 বছর। আর এদিকে হলো 53, দেওয়া হলো 56, আমার আপনার 10, এই যে নিয়ে দেখেছেন আপনি 5 বছর। তাহলে আপনি বলেন তো 1971-এ বড় ছিল না এই 24 বড় ছিল? উনি 71-কে বড় করেছেন। তাহলে আমরা যারা ধরেন এই 20 বছর যাদের বয়স, তারা তো শেখ হাসিনার সরকার ছাড়া আর কিছু দেখেনি, দেখেছে? ও যখন 2-3 বছরের বয়স তখন এই চলে আসছে, তাই না? তো এসেই দেখেছে। আর 2024 সালে 36 দিন লড়াই করে অভ্যুত্থান ঘটায় দিয়েছে। এখন যুবকেরা বলছে পৃথিবীর বুকে এটাই সবচেয়ে বড় অভ্যুত্থান, আমাদের দেশের যুবকেরা বলছে। কিন্তু এই যে সব মুরব্বীরা বলছে 9 মাস যুদ্ধ হয়েছিল, তখন তো ইন্টারনেট ছিল না। এখন ইন্টারনেটে সব ঘরে বসে বসে যুদ্ধ করেছে, তাই না? ঘরে বসে বসে একজন একটা পোস্ট করেছে, ওটাকে সব শেয়ার করেছে, করে ওটাকে এমনভাবে ছড়িয়ে দিয়েছে। ঢাকাতে এত বড় একটা ঘটনা ঘটেছে, ওটা এমনভাবে ফেসবুকে আর ইউটিউবে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, মানুষের চোখে চোখে কানে কানে সবার ঘরে ঘরে সবার হাতে হাতে মোবাইলে পৌঁছে গেছে। 36 দিনে অভ্যুত্থান, 36 দিনের মাথায় অভ্যুত্থান। ওরা যত নেট বন্ধ করেছে, বাঙালির তত বেশি খেপে গেছে, ঠিক না বেঠিক? নেট বন্ধ হলো কেন? ইন্টারনেট বন্ধ করলো কেন? বাঙালির রক্ত আরো গরম হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বড় বড় 6টি অভ্যুত্থানের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 6টা অভ্যুত্থানের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছে। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিজুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। মুসলমান শক্তি থাকলে 2খানা হাত তুলে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। ঘুমায়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, জামাতে শামিল হই রে এসাতে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার 2খানা হাত তুলে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। এই বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বড় বড় 6টা অভ্যুত্থানের কথা বলেছেন। আজকে যদি আপনাদের ধৈর্য থাকে, আমি 1, 2, 3 করে 6টা অভ্যুত্থানের কথা যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তা শোনাতে চাই। আপনারা শুনবেন না বাড়ি যাবেন? বাড়ি কেউ যাবেন না? বলেন ইনশাআল্লাহ। বাড়ি যাব শোনার পর, তাই না? শোনার পর যাবে, যাব না এটা বললে তো ঠিক হবে না। বাড়ি যাব শোনার পর। আরেকবার বলেন ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ কবুল করুন। আরেকবার আওয়াজ তুলুন, আমিন। এই যাদের বয়স 30-এর নিচে, আমি অনেক যুবক ভাই পিছনদেরকে দেখছি, তোমরা বাবার মতো বসে আছো, একসাথে আওয়াজ তুলুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন পড়ার পরে কেউ যদি উঠে যান, মুনাফিকের তালিকাভুক্ত হয়ে যাবেন। খবরদার, শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব না। তবে আপনাদের 12টা বাজার আগে আমি আলোচনা শেষ করব। আবার বলেন আমিন। আপনাদের 12টা, আমি বলেছি ঘড়ির 12টা না, আপনাদের 12টা বাজার আগেই মাহফিল শেষ হবে। বলেন আমিন। অনেকে ভয় করছিলেন, হুজুর ব্যাপার স্যাপার কেমন?
আপনাদের 12টা বাজার আগেই মাহফিল শেষ হবে। আর একবার বলেন আমিন। এবার দেখেন 6টা অভ্যুত্থানের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। সেই কোরআন নাজিলের আগের ঘটনা। কোরআন নাজিলের পরেও অনেকগুলো অভ্যুত্থান হয়েছে, অনেকগুলো অভ্যুত্থান হয়েছে। আমরা যদি ব্রিটিশ আমল থেকে দেখি, 1757 সালের পলাশির যুদ্ধ, এটা একটা বড় অভ্যুত্থান ছিল, ঠিক না বেঠিক? এরপরে আপনার 1941 না 47 সালে ব্রিটিশকে তাড়িয়ে দিয়া 47, ঠিক আছে, 1947 সালে ব্রিটিশকে তাড়িয়ে দিয়া আমরা পাকিস্তান বানাইছিলাম, ঠিক না বেঠিক? সেটাও অনেকে ওইটা দেখার মতো মানুষ মনে হয় বেঁচে নাই, আর থাকতে পারে 2-1 জন। তাহলে এটাও একটা আমাদের এই উপমহাদেশের একটা বড় অভ্যুত্থান ছিল। ওই সময় যারা দেখেছে এটা অভ্যুত্থান ছিল। 1952 সালে ভাষা আন্দোলনে রাজপথ লাল করেছিল সালাম বরকত রফিকেরা, এটাও একটা বড় অভ্যুত্থান ছিল। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? 1971 সালে আমরা পশ্চিম পাকিস্তানের হাত থেকে আমাদের পূর্ব পাকিস্তানকে আলাদা করে নিয়ে আমরা আলাদাভাবে স্বাধীন হয়েছিলাম। সেই দিন স্বাধীনতার সময় এদেশের আপামর জনতা, ইসলাম প্রিয় জনতা, এই একটা নিয়তে বাংলাদেশকে স্বাধীন করেছিল যে এদেশের মানুষ স্বাধীনভাবে ইসলাম পালন করবে, মসজিদ মাদ্রাসা চালাবে। এই জন্যে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কিন্তু প্রকারান্তরে 53 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হলেও বাঙালি তার স্বাধীনভাবে তার মুখের কথা, জবান খুলে কথা বলার সুযোগ পাই নাই। জোরে কোন ঠিক কিনা? এখন সেই সময় এসেছে, এখন সেই ফালাক হয়েছে। আজকে পূর্ব আকাশে আলো উদ্ভাসিত হয়েছে, খুব তাড়াতাড়ি সূর্য উদিত হবে। একসাথে বলুন ইনশাআল্লাহ। এজন্য এই 2024-এর অভ্যুত্থানকেও উড়িয়ে দেওয়া যাবে না। এটাও বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ইতিহাসে ততদিন 2024 সাল সোনালী অক্ষরে লিপিবদ্ধ থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? প্রথম অভ্যুত্থান আল্লাহ তাআলা বলছেন হযরত নূহ আলাইহিস সালামের জমানা হয়েছে। প্রথম অভ্যুত্থান কোন নবীর আমলে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন ভারতের শ্রীলঙ্কা বলে একটা রাজ্য আছে। সেই শ্রীলঙ্কাতে একটা পাহাড় আছে, সেটা হলো আদমচূড়া। আদমচূড়া, এখনো সেই পাহাড়ের নাম আদমচূড়া, মানে ওই চূড়ার ওপরে আদম আলাইহিস সালাম যে জায়গায় নাজিল হয়েছিল ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে। বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা থাকলে ভারত পেরিয়ে শ্রীলঙ্কা যাবেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই পাহাড়ের উপর নাজিল করেছিলেন সেই পাহাড় এখনো আছে। আর বিবি হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দাতে। তাহলে এই দুইজন 9 জিলহজ আরাফার ময়দানে একত্রিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনের সাথে আল্লাহ তাআলা তৃতীয় একটা শক্তি পৃথিবীতে পাঠালেন, তার নাম ইবলিশ। কি নাম? ইবলিশ। ইবলিশও আসলো। ইবলিশ আসলো ধোঁকা দিতে, আর আদমকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন হেদায়েত করতে, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালামের ঔরসে আল্লাহ তাআলা 1, 2, 3 করে 120 জোড়া সন্তান দিলেন। কালকে সুবহানাল্লাহ বলিয়েন, কারণ আপনারা তো ওই আদমের সন্তান না যে আদমের 120 জোড়া ছেলে হয়েছিল, তারই কি ছেলে আপনারা? হ্যাঁ, তার সন্তান আপনারা? তাহলে একবার জোরে কোন সুবহানাল্লাহ। একটা মানুষ আদম আর হাওয়া 120 জোড়া, মানে 120কে 2 গুণ করলে কত হয়? 240 সন্তান হলো। 241 নম্বরে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। 241 নম্বরে যে টোটাল হলো 241 সন্তানের জনক হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। 241 নম্বরে যেই সন্তান হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে নবুয়ত দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম এর নাম রেখেছিলেন শীষ। জোরে কোন কি? হচ্ছে না। চাঁপাই নবাবগঞ্জের মানুষ তো
যে সিস হবে না, তালবা শয়ে দীর্ঘি মধ্যা স, এর দৈন্তা স নাই, বলেন জিভাকে উল্টা করে মোটা করে বলেন শিস শিস। মানে চাপাই নবাবগঞ্জের বৈশিষ্ট্য হলো সিস। ভাইরা আমার, বাবাজিরা আমার, আদম আলাইহিস সালামের 241 নম্বর সন্তানকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। আদমের পরে নবী হলেন হযরত শীস আলাইহিস সালাম। আর শীস আলাইহিস সালামের 8ম পিঢ়িতে আল্লাহ তাআলা আরেকজন নবী দিলেন, তার নাম হলো নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বয়স দিয়েছিলেন 960 বছর। 960 বছর। 960 বছরের মধ্যে 40 বছরে নবুয়ত পেয়েছেন, 920 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন। 900 বছর যখন পেরিয়ে গেল, মাত্র কয়েকজন মানুষ ছাড়া এই আদমের সন্তানগুলো সবাই আল্লাহর বিধানকে অস্বীকার করলো, আল্লাহর নবীকে অস্বীকার করলো। এরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যারা সীমা লঙ্ঘনকারী, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা এদেরকে 1 বার 2 বার 3 বার পর্যন্ত চান্স দেয়, সুযোগ দেয়। তাই আমরাও দেখেছি, যখন বিগত সরকার ক্ষমতায় আসলো, এরা সীমা লঙ্ঘন শুরু করে দিল। 2014 সালে একবার সীমা লঙ্ঘন করলো, 2018 সালে এসে আরেকবার সীমা লঙ্ঘন করলো, এবার 2024 সালের 7ই জানুয়ারি আরেকবার সীমা লঙ্ঘন করেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে 3 বার সুযোগ দিয়ে থাকে। 1 বার 2 বার 3 বার যখন সীমা লঙ্ঘন হয়ে যায়, আল্লাহ তাআলা ওই জাতির উপরে গজব নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করে না। এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়, কথাটা কার? আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের কথা। অতএব কোরআন বলছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ 1 বার 2 বার 3 বার পর্যন্ত সুযোগ দেয়, 4বার নয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। যারা যুবক 2খানা হাত তুলে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। বাহ, বুড়ারাও তুলেছে হাত, বলেন না সুবহান। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা কোন জনপদকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন, তখন তাকে 1 2 3 সুযোগ দেন। সুযোগ দেওয়ার পরে আল্লাহ তাআলা ওদের কাছে হেদায়েতের বাণী পৌঁছার জন্য আলেম ওলামাদেরকে পাঠান, নবী রাসূলদেরকে পাঠান। এই জাতির কাছে হেদায়েত করার জন্য এদেশের প্রখ্যাত আলেমেরা দিনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, হকের কথা বলেছে। যখন দিনের কথা, হকের কথা বলা হয়েছে, পাল্টা তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানায় ভরে রাখা হয়েছে। এদেশের কোটি কোটি জনতার নয়নের স্পন্দন আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে মাত্র 1 বছরও হয় নাই, 14ই আগস্ট বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। আল্লাহ তাআলা 1 বছর পূরণ হতে না হতে 5ই আগস্ট ওই জালেম সীমা লঙ্ঘনকারী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলছে। যখন কেউ সীমা লঙ্ঘন করে, আলেম ওলামাদেরকে হত্যা করে, আলেম ওলামাদেরকে জেলখানায় ভরে রাখে, হক মানুষ, সৎ মানুষগুলোকে অত্যাচার নির্যাতন চালায়, আল্লাহ তাআলা ওই জাতির উপরে তার গজব অবধারিত করে দেয়। আমি বানিয়ে বলছি, এটা তো এমনি আসে নাই। যারা আফসোস করছেন, তারা আত্মসংশোধন করেন, সংশোধন করেন, কোরআনের কাছে ফিরে আসেন যে ভুল হয়ে গেছে, আল্লাহ তওবা করছি, মাফ করো। এখনো সুযোগ আছে, ঠিক না বেঠিক? এখনো সুযোগ আছে। নূহ আলাইহিস সালামের মতো প্লাবন দিয়ে ধ্বংস করে দেয় নাই। লূত আলাইহিস সালামের মতো একেবারে জাতির গোটা এলাকাকে আল্লাহ উল্টে দিয়েছিলেন। গোটা জমিনটাকে, এই সোজা জমিনকে কি করেছিলেন? উল্টে দিয়ে একেবারে একটা বড় সাগর এখনো আছে।
আপনি জর্ডান, তারপরে ফিলিস্তিন, ইসরায়েল আর তুরস্ক মিলে একটা লম্বা সাগর আছে, 80 কিলোমিটার লম্বা। এখান থেকে রাজশাহী ধরে নেন, এত বড় লম্বা, আর চওড়া হলো 20 কিলোমিটার। এই একটা সাগর, এর নাম হলো মৃত সাগর। কি নাম? ডেড সি, মানে মৃত সাগর। এখানে কোনো জীবজন্তু পানির মধ্যে বাঁচে না, একটা মাছ নাই, একটা পোকা নাই, একটা আপনার এর মধ্যে কাঁকড়া নাই, শামুক নাই, ঝিনুক নাই, কিচ্ছু নাই। এটা মৃত সাগর, ওখানে যে জীব যাক সাথে সাথে মরে যায়। এর নাম হলো মৃত সাগর, এখনো আছে। এই লূত আলাইহিস সালামের কওম এখানে বাস করত, এদেরকে আল্লাহ উল্টায় দিয়েছেন। এখনো তো বাংলাদেশকে আল্লাহ উল্টিয়ে দেয় নাই, ঠিক না বে ঠিক? যারা অত্যাচার করেছিল, জুলুম করেছিল, অন্যায় করেছিল, তারা নিজেরাই পালিয়ে গেছে, আমরা তাড়ি নাই। তেড়েছি নাকি? ওরাই পালিয়ে গেছে, আমরা তাড়ি নাই। আবার ফিরে আসো, তওবা করো। ভাইরা আমার, বাবিজিরা আমার, বাংলার জমিন শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের জমিন। এদেশে আল্লাহর ওলি আউলিয়ারা শুয়ে আছেন। এদেশের 85% মানুষ নামাজ পড়ে, আল্লাহর কোরআন মানে। আওয়াজ তুলে কান, ঠিক না বে ঠিক? সারা পৃথিবীতে মসজিদের শহর হলো ঢাকা। ঢাকার সমান মসজিদ সারা পৃথিবীতে কোনো টাউনে নাই, কোনো শহরে নাই। এই মসজিদের শহরের নাম হলো ঢাকা। যে দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, এদেশে ইসলামপন্থীরাই কাজ করবে। ইসলাম বিদ্বেষীদেরকে বঙ্গোপসাগরে গিয়া ডুব দিয়ে মরতে হবে, আর না হয় দাদা বাবুর বাড়িতে গিয়া আশ্রয় নিতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা প্রথম অভ্যুত্থান ঘটাইয়া দিলাম। হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দেওয়ার পরে যখন তার জাতির লোকেরা হক পথ চিনল না, ভালো পথ চিনল না, তখন তাদের ওপর আল্লাহ তাআলা গজব দেওয়ার সিদ্ধান্ত করলেন। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, একটা বড় নৌকা বানাও, বড় একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর কাজ যখন শুরু করলো, ওই সম্প্রদায়ের যারা নেতা ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, মেয়র ছিল, ওরা নূহ আলাইহিস সালামকে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, শুরু করে দিল। দেখো দেখো, 900 বছর ধরে দাওয়াত দিয়া 900 বছর ধরে দাওয়াত দিয়া নূহ আলাইহিস সালাম তার দলে লোক পাই নাই, একেবারে ফাঁকা। এখন হয়েছে কি, নবুয়ত বাদ দিয়া কাঠ মিস্ত্রির কাজ শুরু করেছে। কাঠ মিস্ত্রি বলে নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো, উপহাস করতে লাগলো। এমনকি তাফসিরের বর্ণনা বিভিন্ন রকম আছে। আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য একটা ইসরায়েলি বর্ণনা শোনাচ্ছি। এমনকি ইসরায়েলি বর্ণনায় পাওয়া গেছে, ওরা নূহ আলাইহিস সালামের নৌকাতে ময়লা আবর্জনা ফেলতে লেগেছে। তারপরে যেন নৌকা বানাতে না পারে, এই জন্য কাঠমিস্ত্রিদের কাঠগুলো ছিনিয়ে নিয়েছে, তাদেরকে ধরে ধরে মেরেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। নূহ আলাইহিস সালামের কাজে ব্যাঘাত সৃষ্টি করেছে, যাতে নৌকা নির্মাণ করতে না পারে। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার নবীর সাথে ঠাট্টা করো, আমি আল্লাহ আছি না? কি বলেন, আছে না? আল্লাহ তাআলা বললেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এই মুসলমান, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে আরেকবার 2 খানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বাজিছে দামামা বাদরে মামা, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লায় ওড়াও নিশান, মুখে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের জোশ দুর্বার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল চল আগে চল, বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার 2 খানা হাত তুলুন, একসাথে বলুন আল্লাহু আকবার। এই বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ নামে একজন নবী ছিলেন,
ওই হুদ সূরার মধ্যে 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, হাফিজিয়া কোরআন দেখেন, 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা হুদের 38 নম্বর আয়াত। এই হাফেজ সাহেবরা, 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, ওয়াসনাউল ফুলকা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নূহ আলাইহিস সালাম যখন নৌকা নির্মাণের কাজ শুরু করলো, ওই সম্প্রদায়ের নেতারা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, উপহাস শুরু করে দিল, ময়লা আবর্জনা ফেলে ফেলে সেই জায়গায় একেবারে ময়লার স্তূপে পরিণত করে দিল। এক ইজরায়েলি বর্ণনা পাওয়া যায়, এক নারী, এক মহিলা, বৃদ্ধা মহিলা ওই জায়গাতে ময়লা ফেলতে গেল বা পায়খানা করতে গেল, এমন সময় পা পিছলে ময়লার মধ্যে পড়ে গেল। যেমনই পড়ে গেছে, তাড়াহুড়া করে ওরে তুলে নিয়ে এসে গোসল করানো হয়েছে। গোসল যখন শেষ করানো হলো, দেখা গেল ওই 60-70 বছরের বুড়ি হয়ে গেছে 30 বছরের ছুরি, একবারে চকচকে ঝকঝকে যুবতী হয়ে গেছে। কিরে এমন হলো কেন? বলছে, আর বলিস না, নূহ আলাইহিস সালামের নৌকার ময়লার মধ্যে পড়ে গেছিল, ওই গু ময়লা মাখার কারণে দেহের চামড়ার চেহারায় চেঞ্জ হয়ে গেছে। তাই নাকি? তো পরীক্ষামূলক কেউ কেউ নিয়ে এসে একটু গালে মাখতে লাগলো। যেমনই গালে মাখে দেখেন ফেয়ার আর লাভলির চাইতো আর কসমেটিক হয়ে গেছে। যেই মাখে তারই চেহারা চকচকে ঝকঝকে হয়ে যায়। গায়ে মাখলে, লোশনের মতো মাখলে আপনার কালো চামড়া সাদা ধবধবে হয়ে যায়। যেই মাখে তারই উপকার হয়। চারিদিকে ধরেন এই ধরনের খবর চারিদিকে দ্রুত ছড়ায়, তাই না? এমনভাবে ছড়িয়ে গেল যে অল্প কদিনের মধ্যে ওরা যে দল ধরে কয়েক মাস ধরে নূহ নবীর নৌকায় এই ময়লাগুলো ফেলেছিল, কয়েকদিনের মধ্যে সব বোতলে ভরে আর হাঁড়িতে ভরে, পাত্রে ভরে নিয়ে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেল। শেষের দিকে যারা আসলো, ধুয়ে ধুয়ে মুছে ওর ধোয়া পানিগুলো তারা বোতলে ভরে বাড়ি নিয়ে গেল, নৌকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। সেই মহান রব এখনো আছে না নাই? আওয়াজ তুলে বলেন, আছে না নাই? ওরা আমাদেরকে দেখলেই একটা শব্দ বলে ঠাট্টা বিদ্রুপ করত। বলবো শব্দটা? আপনারা রাগ করিয়েন না। এই শব্দটা একটা গণ শব্দে পরিণত হয়ে গেছে। মাথায় টুপি আর মুখে যদি দাড়ি থাকে আর গায়ে যদি একটা পাঞ্জাবি থাকে, তাহলে তার বয়স যদি 20 বছরও হয়, তার বয়স যদি 30ও হয়, শুধু মুখে দাড়ি আর মাথায় টুপি লাগান, আপনি দল যদি আওয়ামী লীগও করেন, আপনি দল যদি জাতীয় পার্টিও করেন, তারপরেও আপনি রাজাকার। আওয়াজ তুলে কান, ঠিক না বেটি? কারণ আপনার মুখে দাড়ি কেন, আপনার গায়ে পাঞ্জাবি কেন, আপনার মাথায় টুপি কেন? তুই রাজাকার, তুই রাজাকার। এই একটা বুলি দিয়া জাতিকে দাবিয়ে রাখার এই অপচেষ্টা করেছিল। আল্লাহ তাআলা বললেন, তোর রাজাকার দিয়ে আমি তোকেই বিদায় করব। আমি আমার কথা বলছি না, আপনাদের কথাই বলছি। এখন এই 20 বছর, 15 বছর, 22 বছরের ছেলে মেয়েরা সেই দিন রাত্রে প্রায় 20 থেকে 30 হাজার ছেলে মেয়ে ঢাকার রাজপথে নেমে গেল। আমি কে, তুমি কে? কি বলেন, ঠিক না বেটি? আমি কি বানিয়ে বলছি না ঠিক বলছি? এগুলো বাস্তব বলছি, বাস্তব। সবাই নিজেকে রাজাকারের মালা গলায় পরিয়ে নিল। এতদিন যারাকে বলছিল টুপিওয়ালা দাড়িওয়ালা, এখন দেখা গেল ওই গেঞ্জিওয়ালা আর শার্টওয়ালা প্যান্টওয়ালা ছেলেরা নিজেদের গায়ে নিয়ে নিল, তারা নিজেরাই নিয়ে নিল। এই প্লট পরিবর্তন করে দেওয়ার মালিকটা কে? আল্লাহ বলছে, তোর অহংকার বেশি হয়ে গেছে, তোর অহংকার বেশি হয়ে গেছে। কথায় কথায় দাড়িওয়ালা টুপিওয়ালাকে এত ঠাট্টা করেছিস, আমি আল্লাহর সহ্য করতে পারছি না, তোর গালি তোর মুখেই ছুড়ে মারলাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সেই কথাই বলছেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। একখানা হাত তুলুন, বলুন আল্লাহু আকবার। এই যে আমার এখানে একটা মুষ্টি তোলা আছে, দেখছেন? এই মুষ্টির মাফলার ঘাড়ে নুয়ে ঘুরছি। এই মাফলারটার অর্থ কেউ জানেন এখানে? একজনকে বলতে হবে এই মাফলারের অর্থ কি। কনসার্টের মানুষ জানে না।
এটা হলো, এটা যার ঘাড়ে থাকবে সে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। বুঝছেন? যারা ইসরায়েলের শক্তি মানে আমেরিকা, তাই না, এইটা ঘাড়ে দেখলেই বুঝে নিবে যে এই হলো ফিলিস্তিনের পক্ষের মানুষ। কথা বুঝতে পেরেছেন? কিছু চিহ্ন থাকে। আমাদের গোদাগাড়িতে একজন মহিলা নায়িকা, চিত্রনায়িকা ভোটে দাঁড়িয়েছিল, বুঝছেন? তো ওর হাতে একটা লাল ফিতা বাঁধা থাকতো। তো এই লাল ফিতার কারণ কি তা তো আমি বুঝি না। আমরা অনেক দেখেছি তাকে, অনেক সময় ভিডিও, এটা আপনারাও দেখেছেন, তাই না? ও গোদাগাড়ির একটা ভোটে দাঁড়িয়েছিল না, নাম বলেন না। তো ওই নায়িকার হাতে একটা লাল ফিতা বাঁধা থাকতো। আমিও বুঝতাম না যে লাল ফিতার অর্থ কি। এই গত কয়েকদিন আগে, প্রায় 10 দিন বা 12 দিন আগে চট্টগ্রামে একটা মহাসম্মেলন হলো। প্রায় 40,000 হিন্দু একত্রিত হয়েছে। এদের আয়োজনে যারা ছিল এদেরকে বলা হয় ইসকন। কি বলা হয়? ইসকন। আর ইসকনের যারা সদস্য তাদের হাতে থাকবে লাল ফিতা। তাহলে এই মহিলা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হাতে লাল ফিতা বেঁধে ইসকনের সদস্য অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের একটা সংস্থার সদস্য হয়ে বাংলার মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে সে এমপি হওয়ার অপচেষ্টা চালিয়েছিল। আমাদের গোদাগাড়ির সর্বস্তরের জনতা তাকে প্রত্যাখ্যান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কিছু কিছু চিহ্ন আছে। এই ছেলেরা সাদা পাগড়ি মাথায় দিয়ে আছে, তাই না? এই সাদা পাগড়ির একটা চিহ্ন আছে। একটা গ্রুপ দেখবেন সবুজ পাগড়ি মাথায় দিয়ে থাকে। এই সবুজ পাগড়ি যারা মাথায় দেয় তারা একটা পীরের অনুসারী, সাদা পাগড়ি যারা দেয় তারা আর একটা অনুসারী। তাহলে পাঞ্জাবির সাইজ দেখে বুঝবেন যে এই লোকটা কেমন, টুপির সাইজ দেখে বুঝবেন যে এই কোন দল করে। এগুলো কিছু ইঙ্গিত ইশারা আছে। এগুলোকে আপনারা বুঝেন? আপনারা বুঝেন না। আপনারা শুধু বুঝেন যে জোরে আমিন বলা আর আস্তে আমিন বলা, এটাই বুঝেন, তাই না? জোরে আমিন যারা বলে তারাকে চিনেন, আর যারা আস্তে আমিন বলে তারাকে চিনেন না। এইটা কিভাবে চিনতে পারলেন? জোরে আমিন বললে কারা আর আস্তে আমিন বললে কারা, এটা কিভাবে বুঝলেন? ওটা যেভাবে বুঝলেন, এই লাল আপনার রুমাল যদি কারো ঘাড়ে থাকে মনে করবেন ও হলো মাদানি অথবা সৌদিয়ান, ওদের অনুসারী। মাদানি সৌদিয়ানরা কি করে? লাল রুমাল ঘাড়ে থাকে, ঠিক না? ঠিক। এই ধরনের কিছু পোশাক আশাকের মধ্যে একটা ইঙ্গিত বহন করে। আমাদের দেশে এটা অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। তাহলে আমি যে ঘাড়ে এই মাফলারটা দিয়ে এসেছি এর মানে আমি ফিলিস্তিনকে সাপোর্ট করি। আপনারা কি ভয় করছেন? আওয়াজ তোলেন। আমরা কি ফিলিস্তিনকে সাপোর্ট করি? আমরা ফিলিস্তিনের পক্ষে, কারণ ফিলিস্তিনের আপামর জনতা তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে স্বাধীনতার জন্য। ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র। এই রাষ্ট্রটা খুবই ছোট, চাঁপাইনবাবগঞ্জ জেলার সমান হবে একটা রাষ্ট্র। ইসরায়েলি রাষ্ট্রটা এই চাঁপাইনবাবগঞ্জ জেলার সমান হবে। এত বড় একটা জেলা, একটা রাষ্ট্র, বুঝছেন? এখানে মাত্র 90 লাখ ইহুদি বাস করে, 1 কোটিও না, 90 লাখ ইহুদি বাস করে। এই 90 লাখ ইহুদির বসবাস এই ইসরায়েলে আমেরিকার সহযোগিতায় তারা আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করছে। আজকে ইরানের সাথে যুদ্ধ চলছে, আজকে লেবাননের সাথে যুদ্ধ চলছে। এভাবে মুসলমানদের সাথে যুদ্ধ চলতে 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 একদিন শুনবেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছেন। তিনিও ফিলিস্তিনে এসে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে এই প্যালেস্টাইনদেরকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে বিশ্বের বুকে কালেমার পতাকা উড্ডীন করবেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজ হোক কাল হোক মুসলমানের বিজয় আসবেই। এই ফিলিস্তিনের যুদ্ধ চলবে কতদিন? ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত। অতএব হতাশ হলে হবে না। ওই ঈসা আলাইহিস সালামের যে ভবিষ্যৎবাণী হাদিসগুলো আমার রাসূল বলেছেন
তার মধ্যে বলেছেন যারা এই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করবে, ফিলিস্তিনের পক্ষে যারা মানে নিজেদের গায়ে চিহ্ন বহন করবে, এরাই হবে জান্নাতের পথের দল, এরাই হবে আল্লাহ রাসূলের দল, এরাই হবে সঠিক পথের দল। অতএব আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমরা ফিলিস্তিনের পক্ষেই থাকব। এতে যত বড় রাষ্ট্রের যতই তাদের গাত্রদাহ হোক, তাতে আমাদের কিছুই যায় আসে না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? বাংলার জনগণ বড় চিন্তার মধ্যে আছে, খুব টেনশনের মধ্যে আছে। কারণ এক সাম্রাজ্যবাদী দাদু বাবাদেরকে আমরা এখান থেকে বিতাড়িত করতে পারলেও আর এক আধিপত্যবাদী এক বড় বাবু আমাদের মাথার উপরে আমাদেরকে বসিয়ে রেখেছেন, আর তিনি রিমোট কন্ট্রোল দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছেন। সুখের দিন আসছে না, আবার ডোনাল্ড ট্রাম্প ঘুরে আসছে। ঠিক না বে ঠিক? এ কি ভালো মানুষ? এ হলো ইসলামের পৃথিবীর বুকে ইবলিশ শয়তানের পরে যদি 2 নম্বর শয়তান আল্লাহ কাউকে করে থাকে, তার নামটা ডোনাল্ড ট্রাম্পই হবে। জোরে কোন ঠিক না বে ঠিক? সেই ডোনাল্ড ট্রাম্প আবার ফিরে আসছে। মুসলমানদের কি অবস্থা হবে? আমাদেরকে এখনই জেগে উঠতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে হবে, বাতিলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। বাংলার মাটিতে আগামী জাতীয় নির্বাচনে কোরআনের রাজকে কায়েম করার জন্য ইসলামপন্থীদেরকে বিজয় করতে হবে। এজন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব, জীবন দেব, 2024-এর মতো আরেকবার অভ্যুত্থান করব, কিন্তু কারো কাছে আমরা মাথা নত করব না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের আজকের ফালাক। এটার নাম কি বলেন? ফালাকের তাফসীর শুনছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহর নবী বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা সফরে যাচ্ছিলেন উকবাকে সাথে নিয়া। এই জুহফা নামক একটা পাহাড় আছে, আর পাশে আবওয়া নামে পাহাড় আছে। 2 পাহাড়ের মাঝখান দিয়া আল্লাহ নবী যখন যাচ্ছিলেন, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফানে আমার নবীর চোখ মুখ কানা হয়ে গেল, সামনের দিকে এগোতে পারে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে, হযরত উকবা বলছেন, আল্লাহ নবী বললেন, উকবারে সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো। সূরা ফালাক, সূরা নাস আপদ বিপদ দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আপদে বিপদে থাকে, তাহলে এই আপদ বিপদ যখন আসবে তখন কোন সূরা পড়তে হবে? সূরা ফালাক, সূরা নাস। এটা আমার রাসূল বলেছেন, বুখারীর হাদিস। অন্য এক হাদিসের মধ্যে আছে বিশ্বনবী, এই ছেলেরা বসো, কি হলো? বসো, দোয়া করে যাও বাবা। ওস্তাদ কি ডেকেছে নাকি? ওস্তাদ ডেকেছে? আহা হা, যাও যাও, যারা যারা যাবে যাও, একটু আপনারা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যাও তাড়াতাড়ি, একদিক দিয়ে যাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহান। খুব গরম লেগে গেছে, পাখা দেওয়া যায় কিনা, ফ্যান দেওয়া যায় কিনা? আকাশের মালিক তুমি আল্লাহ। বলেন এ ভাই বাবাজি বসেন, বলেন আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। বলেন আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমাদের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। এক ঢোক হলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বুকে হাত লাগিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি
সূরা ফালাক থেকে আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি। তার মধ্যে প্রথম আয়াত আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। ওই যে পূর্ব আকাশে উষার আলো উদ্ভাসিত হচ্ছে, ওই যে জমিন ফেড়ে গাছ বেরিয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, অভ্যুত্থান হয়ে যাচ্ছে, আপনারা বলুন এই সব কিছু ঘটানোর মালিককে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আপদে বিপদে মুসিবতে যখন তোমরা পড়বে তখন বলবে বিরব্বিল ফালাক, পরিবর্তন করার যিনি রব, আমি সেই রবের কাছে আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। এই অভ্যুত্থান বাঙালির পক্ষে সম্ভব ছিল না। জোরে কান ঠিক না বেঠিক? 5ই আগস্টের আগে ওরাও কোনোদিন কল্পনা করে নাই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এরাও কোনোদিন আশা করে নাই যে এটা আমরা করতে পারবো। কিন্তু করে দিলেন কে? সে আল্লাহকেই স্মরণ করতে হবে, সে আল্লাহর কাছেই আমাদেরকে আশ্রয় চাইতে হবে। ঠিক না বেঠিক? এজন্য সূরা ফালাকের প্রথমে আল্লাহ বললেন, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বিল ফালাক, যিনি অভ্যুত্থান ঘটায়া দেওয়ার মালিক, সেই রবের কাছে। এরপরে হলো মিন শাররি মা খলাক। 2 নম্বরে হলো এই যখন অভ্যুত্থান ঘটে, কিছু অনিষ্ট চলে আসে, কিছু খারাপই চলে আসে, এইসব অনিষ্টতার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে যায়, অনেকের বাড়ি ঘরে আগুন লেগে যায়, গাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়, অফিস আদালতে আগুন দেওয়া হয়, লুটপাট হয়ে যায়, অনেক কিছু অনিষ্ট হয়ে যায়। যার উপরে যার রাগ আছে, জেদ আছে, খেদ আছে, এই ফাঁকে এই সুযোগে অনেকে এগুলো প্রতিশোধ নেওয়ার স্পৃহা মাথার মধ্যে চলে আসে, এগুলো মানুষের একটা অনিষ্ট আছে। এজন্য আল্লাহ বললেন মিন শাররি মা খলাক। অভ্যুত্থান যখন হবে, ওগো মাওলা, ওই সব অনিষ্টকারী মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাত যত গভীর হয়, শয়তান এবং ইবলিস যারা মানুষের অনিষ্টকারী, তাদের বিচরণ তত বেশি বেড়ে যায়। ঠিক না বেঠিক? চোর, বাটপাট, লুচ্চা, ছিনতাইকারী, ডাকাত যারা, এরা দিনে ঘুরে না রাতে ঘুরে? শ্রীগাল রাতে ঘুরে না দিনে ঘুরে? হুতুম পেঁচা রাতে ডাকে না দিনে ডাকে? তো এগুলো অনিষ্টকারী না? যারা হুতুম পেঁচা, যারা শ্রীগাল, তারাই রাতের বেলায় বিচরণ করে, এরা মানুষের অনিষ্টকারী। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের 3 নম্বর আয়াতে বলছেন, মিন শাররি গাসিকিন, যখন রাত গভীর হয়ে যায়, এই অগভীর রাতের অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদুকরের জাদুর এই বান থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আপনারা জানেন এই আয়াতটা নাজিল হয়েছিল আমার নবীর শানে। আমার নবীর উপরে এক ইহুদি জাদুকর জাদু করেছিল। সে আমার নবীর মাথার একটা চুল নিয়া, সেই চুলে 11টা গিট মেরে 11টা জাদু করে একটা কুয়ার মধ্যে পুঁতে রেখেছিল। এই জাদুর কারণে স্বয়ং আমার নবীর উপরে জাদুর প্রভাব পড়ে গেল। নবীজির মাথা টালমাল করে, কথা ভুলে যায়, আর ঘন ঘন জ্বর আসে। 104, 105, 106 ডিগ্রি জ্বর হয়ে যায়। এত জ্বর, আমার রাসূল বিছানায় পড়ে যান, মাথা ঘুরে ঘুরে পড়ে যান। আবার মাথায় পানি দিলে জ্বর ছুটে যায়। একটু কাজ করেন, সব কাজ ভুলে যান, কথা ভুলে যান, কিছুই মনে রাখতে পারেন না। একটু আগে কি বলেছেন এখন আর মনে থাকে না। এই অবস্থা 1 দিন, 2 দিন, 3 দিন ছিল না। আমার নবীর 6 মাস একটানা জাদুর প্রভাব পড়েছিল। 6 মাস জাদু ধরে রেখেছে। তাহলে জাদু এখনো আছে না নাই? এখনো আছে, এটাকে অস্বীকার করার কিছু নেই। নবী হচ্ছেন আল্লাহর নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতাবুন নবিয়্যিন, তার উপরে ইহুদিদের জাদুর প্রভাব পড়ে গেছে। আছেন কোথায়? আমাদের মতো ছোটখাটো আলেম হুজুর আমাদের উপর পড়তেই পারে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে আছেন, একান্তভাবে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন
দুইজন ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন দুইজন ব্যক্তি এসে একজন মাথার কাছে দাঁড়িয়ে আছে, একজন